হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য আনাদার এপিসোড। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি শাকিব খানের যে বরবাদ ছবি আসছে আপকামিং, সেটার একটা গান বেরিয়ে গেছে চাঁদ মামা বলে, যেটা একটা আইটেম সং। তো সেই আইটেম সংটা কেমন লাগলো? এর আগে বরবাদের যে নিঃশ্বাস গানটা বেরিয়েছিল সেটা তো আমি রিয়াকশন দিয়েছিলাম এবং সেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি লিটারেলি জিমে লুপে সেই গানটাকে কানে হেডফোন লাগিয়ে শুনি, আমার খুব ভালো লেগেছে গানটা। দ্বিধা বলে একটা গান বেরিয়েছিল, গানটা আমার ডিসেন্ট লেগেছিলো, খুব আহামরি লাগেনি। বাট এই গানটা আমি বলবো, এই গানটা কিন্তু একদম সলিড ভাই মস্তির গান হয়েছে, সুপার মস্তির গান হয়েছে। কারণ আমি বলছি, এখানে বিটটা লাগে ধুরার যে বিটটা ছিল, লাগে ওটা ধুরার, সেই বিটটাকে ইউজ করা হয়েছে বেশিরভাগ টাইমে, বিকজ প্রীতম হাসানি দুটো গানের মিউজিক ডিরেক্টর ছিল। এই গানটার যে লিরিক্সগুলো ডিসেন্ট, কিন্তু লিরিক্সটার মধ্যে একটা মজা আছে। মানে চাঁদা মামা মানে যে যে প্রথম যে লাইনটা, ওই লাইনটা কিন্তু বেশ ক্যাচি এবং মজাদার। মানে দু তিনবার শুনলে কিন্তু সেটা তোমার মাথায় স্টিক করে যাবে। এবার যদি গানের যে প্রোডাকশন ভ্যালু, ভিডিওটা কেমন লেগেছে সেটার ব্যাপারে বলি, আমার ভিডিওটা বেশ ভালো লেগেছে। বিকজ যে প্রোডাকশন ভ্যালুটা ইউজ হয়েছে সেটা কিন্তু মানে বোঝা যাচ্ছে অন স্ক্রিনে যে পয়সাটা কোথায় গিয়ে খরচা হয়েছে। এবং লাগে ওরা ধরা, যেটা আমার সব থেকে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লেগেছিল, যে ব্যাকগ্রাউন্ড ডান্সারটাই কোথাও গিয়ে একটু কম হয়ে গেছিলো মনে হয়, আমার অ্যাটলিস্ট লেগেছিলো সেটা। বাট এই গানটাতে ব্যাকগ্রাউন্ড ডান্সার কিন্তু প্রচুর রয়েছে, আরও হলে আরও ভালো হতো। বাট এই গানটাতে কিন্তু যথেষ্টভাবে ভালো লাগছে। একটা ক্রিটিসিজম পার্টও কিন্তু আমার এই গানটার ভেতর রয়েছে, যেটা হচ্ছে ডান্স স্টেপ নিয়ে মূলত। তো সেখানে শাকিব খানের ফ্যান্সরা হয়তো রেগে যেতে পারে, আমি এটাকে প্রপারলি ক্রিটিসিজম বলবো না, বাট সিমিলার আছে, একটা কপি আছে ব্যাপার। সেটা হচ্ছে দেবের রোমিও বলে সিনেমাটা তোমরা আই থিঙ্ক দেখেছো, এবং সেখানে লেডি কিলার রোমিও গানটার মধ্যে দেব একটা স্টেপ করে হাঁটু গেড়ে, মানে বসে, মানে সে একবার সামনে যায় একবার পেছনে যায়, তো সেরকমই কিছু একটা স্টেপ, মানে পুরো অ্যাজ ইট ইজ ওরকমই একটা স্টেপ শাকিব খানকে এখানে গানের লাস্টে দেওয়া হয়েছে। এবং শাকিব খান কিন্তু সেটাকে মানে খুবই যে ভালো পুল আপ করতে পেরেছে সেরকম নয়, দেবেরটা ওয়াজ মাচ বেটার। হ্যাঁ, এটাও হতে পারে একটা এজ ডিফারেন্স, যেহেতু মানে দেব ওটা মানে প্রায় 12 বছর আগে করেছে, এবং 14 বছর আগের সিনেমা ওটা, এবং এখন 14 বছর পর, সেটা এজ ডিফারেন্সের জন্য মেবি ওই জিনিসটা হয়েছে। বাট আমার গানটা বেশ ভালো লেগেছে এবং আমি এনজয় করেছি। মেনলি হচ্ছে এরকম গানে যেটা দরকার এনজয়মেন্ট, তো আমি এনজয়েড আ লট ইন দিস সং। সো এটাই আমার রিভিউ ছিল। ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটাকে প্রেস করে এগ্রি করে দাও, আর নেক্সট ভিডিওর জন্য বেল আইকনটিকে টেপে দাও। টাটা।